السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। যেদিন আমার ডাক পড়িবে এই দুনিয়ার বাড়িঘর সারিতে, আপন পোশাক খুলে খুলি সাদা কাফন
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন বলো রে মন, সেই তো তোমার আপন না। আপন তোমার একজন আছে, শুয়ে আছে মদিনায়। سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة الله سلام الله على روحي رسول الله محمد خير خلق الله هدانا إلى صواب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं तशबीह हकीकत में नहीं जाते अहमद के, नहीं समझी शहादत में कोई सूरत मोहम्मद की। बराबर उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि वालिहि। मोहतरम इमाम साहेब, उपस्थित मुरब्बियाने किराम, मुसल्लियाने किराम, যারা সকলের আগেই মসজিদে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হচ্ছেন, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন, আল্লাহ যদি সুযোগ না দিতেন, তাহলে আমরা আগে আসতে পারতাম না। অবশ্যই আমরা নিয়োগ করেছি আগে আসার জন্য,
নিয়তের সাথে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করেছে। এই জন্য জুমাবার আসলে যারা যেখানে থাকেন নিয়ত করবেন যে আগে মসজিদে চলে আসবে। জীবন আমাদের যতটুকু অতিক্রম আমরা করেছি, আমাদের সময় চলে গিয়েছে, বেশি অংশ সময় চলে গিয়েছে। যতটুকু সময় আছে এটা খুবই কম। এক মুহূর্তের বিশ্বাস আমাদের নেই। শ্বাস প্রশ্বাস কখন বন্ধ হয়ে যাবে, কখন আল্লাহ পাক অর্ডার করবেন শ্বাস আর ভিতরে নিতে পারবো, বাহিরে ফেলতে পারবো, ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নেবে। ফেরেশতা এসে বলবে, বান্দা, পূর্ব থেকে পশ্চিম সারা জগৎ তালাশ করলাম, তোমার শ্বাস প্রশ্বাস ফেলে ফেলার একটু সময় আমরা পেলাম না, এই কারণে বিদায় নিচ্ছি। রিজিকের ফেরেশতা বিদায় নিবে, পানির ফেরেশতা বিদায় নিবে, হাত পা পরিচালনার ফেরেশতা বিদায় নিবে। ফেরেশতা এসে বলবে, বান্দা, তোমার জন্য আর সামান্যতম রিজিক দুনিয়াতে আর নাই, তোমার জন্য একটু পানি কণ্ঠনালী ভিজাইবা সেরকম পানিও পৃথিবীতে আর নাই, আমি বিদায় নিচ্ছি। এভাবে প্রত্যেকটা ফেরেশতা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা একা হয়ে অসহায় হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই ছেলে মেয়ে নাতিপুতি বাড়িঘর বিল্ডিং প্রাসাদ কত কিছু সব করে থাকবে। কত ক্ষমতাধর পৃথিবী শাসন করেছে, তাদের হুঙ্কারে পৃথিবী কাঁপত, তাদের আওয়াজে পৃথিবী প্রকম্পিত হইত। সেই ক্ষমতাধর রাজা বাদশারাও আজকে মাটির নিচে, তাদের কবরে উপরে ঘাস, তাদের কবরের উপরে ঘাস গরু ছাগলে খাচ্ছে, সেই গরু ছাগলগুলি খেদাইবার ক্ষমতা তাদের নাই। কত ক্ষমতাধর, কত বাদশাহ, কত প্রেসিডেন্ট, কত নমরুদ ফেরাউন পৃথিবীতে এসেছে, চলে গিয়েছে সবাই। বাহাদুরেরা চলে গিয়েছে, ক্ষমতাধরেরা, অহংকারীরা ক্ষমতার দরবে মানুষের উপর জুলুম করেছে, জালেম শাসকেরাও চলে গিয়েছে। নবীরাও আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, অলি আউলিয়ারাও বিদায় নিয়েছে। কেউ গিয়েছে সম্মানের সাথে, মর্যাদার সাথে, আর কেউ গিয়েছে অত্যাচারিত মানুষগুলি তাদের প্রতি বদদোয়া করার কারণে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে। আল্লাহ পাক তাদেরকে অপমানিত করে দুনিয়া থেকে নিয়েছেন। এবং এই ক্ষমতাধররা চলে গিয়েছে, রাজা বাদশারা চলে গিয়েছে, ধনীরা চলে গিয়েছে, গরিবেরা চলে গিয়েছে। কেউ তো থাকতে পারে নাই। কবরের পাশে গিয়ে সন্তানেরা কাঁদলেও বাপের জবাব দেয় না, মায়ের জবাব দেয় না। সেই কবরে আমাদেরকে সবাইকে যাইতে হবে। তাই মসজিদে আসো। মসজিদ হলো জান্নাতে নেওয়ার জায়গা, মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো শান্তির জায়গা, মসজিদ হলো আল্লাহর রহমত অবারিত হয়, আল্লাহর রহমত নাজিল হতে থাকে। দেরি করে মসজিদে আসবেন না, মসজিদে তাড়াতাড়ি চলে আসুন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, হাসরের ময়দানে পানি পানি বলে মানুষ চিৎকার করবে, কণ্ঠনালী শুকিয়ে যাবে, এক ফোঁটা পানি দেওয়ার কেউ যখন থাকবে না, সেই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে, সেই প্রচন্ড গরমের মধ্যে সূর্যের তাপে মানুষ যখন অস্থির হয়ে যাবে, মসজিদের সাথে যাদের দিল লটকানো আছে, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, মানুষগুলি আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। ভাইরা, মা বোনেরা বলতে পারেন না, আমরা তো মসজিদে যাই না, আমাদের অবস্থা।
মেয়েরা মসজিদে আসে, পুরুষেরা মসজিদে এসে যে সওয়াব, যে ফায়দা, যে বরকত, যে সম্মান লাভ করবে, যে মা বোনেরা পুরুষদেরকে মসজিদে আগায় দেয়, স্বামীর কাপড় ধুয়ে গোসলের ব্যবস্থা করে, নামাজের প্রস্তুতি নিয়ে দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করে, জোহরের নামাজ আদায় করে, বাড়িতে থেকে এই মা বোনেরা জুমার নামাজ পড়ার যত সওয়াব আছে সবগুলি তাদের আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। মা বোনদেরকে একটুও বঞ্চিত করা হবে না, আরো বেশি দেওয়া হবে। তাই নৈরাশ হওয়ার কারণ নাই, পুরুষের সমান সওয়াব আপনারা পেয়ে যাবেন। বাড়িতে বসে জোহরের নামাজ আদায় করবেন। আমরা যখন নামাজ শুরু করে দেই তখন আপনারা জোহরের নামাজ আদায় করবেন। আল্লাহর নবী বলেছেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, যে মহিলাদের নামাজ মসজিদের চাইতে ঘরে উত্তম। ঘরের চাইতে ঘরের কোণে, যেই কোণে কেউ দেখে না, একটা নিভৃত কোণে উত্তম। মেয়েরার নামাজটা হবে একটা গোপন কোঠায়, যেখানে মানুষ দেখবে। খালি ঘরে যেখানে মানুষ আসা যাওয়া করে সেই জায়গায়ও নামাজ হবে। সেই জায়গার চাইতে এমন একটা জায়গা নিবৃত কোণে, যেখানে অন্য মানুষ যায় না, ঘরের নিবৃত কোণে, সেখানে নামাজের দরকার সর্বোত্তম। এইভাবে আপনারা নামাজ আদায় করবেন। নামাজের নিয়ম কানুন জানা না থাকলে জেনে নেবেন, এটা ফরজ। সম্মানিত অবস্থিতি, ওয়াজ নসিহত অভাব নাই, ওয়াজের অভাব নাই। সবচেয়ে বড় অভাব হচ্ছে আমাদের আমলের। আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন সূরা আনফালের মধ্যে, এই আয়াতের আলোচনা আমি গত জুমাও করেছি, আজকেও করব। সূরা আনফালের 25 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোরআনে কারিমে অনেক জায়গায় আছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর এখানে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতা, ফিতনাকে ভয় করো। ফিতনার ভয় মানে ফিতনা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক আমাদেরকে, দুনিয়ার মানুষদেরকে, বিশেষ করে মুমিনদেরকে বলছেন, তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ফিতনার কারণে বিপদ যেটা আসবে, গজব যেটা আসবে, এটা মনে করবে না শুধু জালিমদের উপর আসবে, এটা মনে করবে না। যারা ভালো লোক থাকবে সকলের উপরে গজব আসবে, সকলের উপরে গজব আসবে ফিতনার কারণে। তোমরা আরো ভালো করে জেনে রাখো, ওয়া'লামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব। ওয়া'লামু, তোমরা জেনে রাখো, ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠিন শাস্তি প্রদানকারী। আল্লাহ যখন ধরবেন কঠিন শাস্তি দিবেন, সেই শাস্তি থেকে ভয় করো, ফিতনা থেকে ভয় করো। এই ফিতনা থেকে ভয় করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। আর ফিতনাটা হবে শেষ যুগে, ফিতনাটা হবে শেষ যুগে। এই আমাদের এখন যে যুগটা চলতেছে, অতীতের আলোচনায় আমি কিছু কিছু করেছি, আজকে শুধু এই বিষয়ের উপর আলোচনা হবে। ফিতনা থেকে বাঁচার দুইটা উপায়। একটা উপায় হচ্ছে প্রতিষ্ঠিত যেগুলি আমল আছে সেগুলি বেশি বেশি আমল করে দেওয়া, বেশি বেশি আমল করে দেওয়া। আর 2 নম্বর হচ্ছে ফিতনা যেগুলি হয় তাদের সংস্রবে, তাদের কাছাকাছি না যাওয়া, তাদের অনুসরণ না করা, দূরে থাকে। আল্লামা ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ, 2য় হিজরির শেষ শতকের বড় মুস্তাহিদ ইমাম বিশ্বের, তিনি একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম হচ্ছে কিতাবুল ফিতান। সেখান থেকে আমি 2টা হাদিস বলবো। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন কিতাবুল ফিতান, শেষ যুগের ফিতনা সম্পর্কে। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ হাদিসগুলি আছে, মুসনাদে আহমদে হাদিসগুলি আছে, সেখান থেকে আলোচনা করব। তবে আমলের বিষয়টা আমি আগে আলোচনা করব, আমলের বিষয়টা আগে আলোচনা করব। এখন সবাই আসে নাই, মাইকের আওয়াজ যারা শুনেন, মা বোনেরাও শুনেন। আমার প্রশ্ন করা হয়েছে যে আপনি ফিতনা থেকে বাঁচার জন্য আপনি কথা বলেন,
তা থেকে আমরা কি আমল করবো? আমলগুলো অত্যন্ত সহজ, আমলগুলি সহজ, আমরা জানি কিন্তু আমরা করি না। আমরা অনেকেরই জানা আছে কিন্তু করি না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, এত সহজ আমল কিন্তু এটাকে না করার কারণটা কি? আল্লাহ রাসূল বললেন যে সহজ আমল ঠিক আছে, কিন্তু শয়তান এসে নামাজের সাথে সাথে অনেক কথা স্মরণ করায় দেয়, এই করো সেই করো সেই করো, এটা বেজাল লাগায় শয়তান এই কাজ থেকে দূরে সরায় দেয়। এটা একটা দোকানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, বাড়ির কথা, বিভিন্ন কথা স্মরণ করায়া বান্দাকে অন্যদিকে গাফিল করে দেয়, 1-2 মিনিটের আমলটা করতে দেয় না। ঘুমানোর সময় শয়তান এসে অনেক কথা স্মরণ করায় দেয়, এই আমলটা করতে দেয় না। এভাবে শয়তান ষড়যন্ত্র করে। এই কারণে শয়তানের পালা থেকে আমরা সবসময় পড়তে হবে তাউজ, আউযুবিল্লাহ, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এটা তো সহজ, শয়তান যাতে কাছে না আসতে পারে। এটা অনেক সময় আমি বলে থাকি, আমি আপনি কেউ বাকি না, কোনো ওলি আল্লাহ বুজুর্গ কেউ বাকি না। শয়তান সবাইকে চেষ্টা করে, শয়তান সবাইকে চেষ্টা করে। শয়তানের চেষ্টার কোনো বিরতি নাই, বিরতিহীন চেষ্টা। এখন আমি এই আমাদের কথাটা আগে বলবো, তারপরে বাচ্চার কথা বলবো। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হইতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে আমরা শুরু করছি, আরম্ভ করছি। শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, কারণ শয়তানকে পৃথিবীর কোনো অস্ত্র দিয়া, বন্দুক দিয়া তাড়ানো যাবে না। শয়তান তাড়ানোর বন্দুক হলো আউযুবিল্লাহ, শয়তান তাড়ানোর বন্দুক হলো আস্তাগফিরুল্লাহ, শয়তান তাড়ানোর বন্দুক হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো আমরা করবো সহজ। এখন আমল কি করব? ফরজ, ওয়াজিব, সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ফরজ আমরা পড়ি, সেগুলির ভুল ত্রুটি থাকলে সেগুলি আমরা সংশোধন করে নিব, সূরা কেরাতগুলি ঠিক করে নিব, তাকবীর, তাহরিমা, রুকু, সিজদা এগুলি ঠিক করে নিব। এর পাশাপাশি যখন যে কাজ আমরা করব, আল্লাহর জিকির কখনো ভুলবো না, আল্লাহর জিকির কখনো ভুলবো না। আপনি একটা নতুন কাপড় পরলেন, নতুন কাপড় কিনে আনলেন নিজের টাকা দিয়ে, কিন্তু প্রশংসা কি আপনার নিজের করবেন না আল্লাহ? নিজের টাকা দিয়ে একটা কাপড় কিনে আইনা কিনছেন, যেমন আমি পাঞ্জাবিটা নতুন লাগাইছি, তখন বলতে হবে আল্লাহর প্রশংসা কার? আল্লাহ রসুল নূর নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আমাকে পোশাক পরাইলেন, ওয়ারাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যিনি আমাকে পোশাক দিয়েছেন তিনি ছাড়া আর কোনো শক্তিশালী কেউ নাই, যিনি বিনা পরিশ্রমে আমার এই পোশাকটা পরতে সুযোগ করে দিয়েছেন। এটা হলো যে কোনো সময় পোশাক পরলে আপনি করবেন। আর এমনি আপনি নতুন না পুরানোই কিনলেন, ঘর থেকে বের হলেন, ঘরে ঢুকলেন, যাইলেন, কোনো দোয়া মুখস্থ নাই, কিন্তু বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ, আল্লাহর নাম। আর মুখস্থ থাকলে তো ভালো, সুন্নত দোয়াগুলি শিখে নেবেন। চাঁদ উঠেছি, 12 মাসে চাঁদ উঠে। শুধু আমরা রমজানের চাঁদ, ঈদের চাঁদ খোঁজ করি, অন্য সময় তেমন খোঁজ করি না, কিন্তু 12টা মাসই আমাদের খোঁজ করা উচিত। নতুন চাঁদ দেখে আমরা বলবো আল্লাহু আকবার। কি বলবো? আল্লাহু আকবার। দোয়া বলবো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বানা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়ার সাথে সাথে জিকির হয়ে গেল। এইভাবে আমরা চাঁদ দেখে দোয়া পড়ব, ঘর থেকে বের হলে সকল সময় জিকির চালু থাকবে। মুমিনের প্রত্যেকটা সময়ে জিকির চালু রাখা ফরজ। মুমিনেরা ঘুমাইলেও জিকির। আপনি ঘুমাই গেছেন, আমি ঘুমাই গেছি, এই সময় তো আমার খবর না আমি কি করছি, কিন্তু এই সময় আপনার জিকির চালু থাকবে কিভাবে? যখন আপনি ঘুমাইবার সময় আল্লাহর নাম নিয়ে ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়াটা পড়বেন, দরুদ সালাম পড়বেন, ইস্তিগফার পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, এগুলি পরে যখন ঘুমাইবেন
সারা রাত্রি শ্বাস প্রশ্বাস জারি হবে, আপনার কলবে আল্লাহ রাব্বুল আলামিন জিকির চালু করে দিবে। আমাদের এই এলাকায় আসছে ফরিদপুরের পীর সাহেব আব্দুল মজিদ সাহেব, তিনি সাসিনার খলিফা ছিলেন। উনি এসে বরিউরি রাত্রে বাড়িতে ছিলেন। পাশাপাশি যারা ছিল তারা গপ করেছে যে উনি যেখানে ঘুমাইছেন, ঘুমের মধ্যে আমরা ওনার শুনতে পেয়েছি আল্লাহ আল্লাহ। প্রতিটা শ্বাস প্রশ্বাসে ওনার জিকির চালু আছে, ঘুমের মধ্যেও জিকির চালু আছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় ওলিদের জিকির ঘুমাইলেও চালু থাকে। সুবহানাল্লাহ। এভাবে অনেক অলিয়াদের, একজনের কথা বললাম, অনেকেরই এরকম জিকির চালু। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করছেন, তখন শোনা গেল পাথর, কীট পতঙ্গ, গড় সবাই বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমাদের জিকির অন্তরে, চিন্তায়, সকল অবস্থায় আল্লাহ স্মরণ। তারপরে হচ্ছে সহজ জিকির, হাদিসের ভাষায় যেটাকে বলা হয় তাহমিদ। হাদিসের ভাষায় হলো তাহমিদ, এর নাম হলো আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষায় তাসবিহ, সেটার নাম হলো সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় হলো তাহলিল, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভাষায় হলো তাকবীর, তাহলে আল্লাহু আকবার। এই চারটাকে হাদিস শরীফে আসছে আহাব্বুল কালাম আফদালুল কালামি ইলাল্লাহ আরবাউন, ওয়া ফি রাওয়ায়াতিন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা তো সবার মুখস্থ আছে না? সবার মুখস্থ আছে। এটা আমি হাদিস শরীফে গবেষণা করে 5 পাবে সওয়াব হাসিল করা যায়। আমি একটা একটা করে বলবো। এক নম্বর হলো সূর্য যখন উঠে সকালবেলা, সূর্য ওঠার আগে, ফজরের নামাজ পরেও তো কিছু সময় থাকে সূর্য ওঠা, বা ফজরের টাইম থেকে শুরু করে সূর্য এর ভিতরে, ফজরের নামাজের আগেও হইতে পারে, পরেও হইতে পারে, আসরের পরে, সূর্য ডোবার আগে, এই দুইটা সময় যদি কেউ, এটা আসছে হাদিস শরীফে, তিরমিজি শরীফ, তারপরে আসনানুল কুবরা, নাসায়ে শরীফ, তারগিব, এসব কিতাবে লেখা আছে। যারা শুনছেন মাইকের আওয়াজে শোনেন, সুবহানাল্লাহ যদি 100 বার আপনি পড়েন, এই সূর্য ওঠার আগে অথবা সূর্য ডোবার আগে, 2 বার যদি পড়েন, তাহলে 100 হজ আদায় করার সওয়াব হবে। সুবহানাল্লাহ, জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 100 বার পড়লে কি হবে? 100 হজ আদায়ের সওয়াব হবে। অথবা বলছি 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে। এটা সূর্য ওঠার আগে অথবা সূর্য ডোবার আগে পড়বে। 2, আলহামদুলিল্লাহ সূর্য ওঠার আগে বা সূর্য ডোবার আগে পড়লে 100 বার যদি পড়েন, তাহলে 100টা ঘোড়ায় মুজাহিদ তৈরি করে যুদ্ধের ময়দানে পাঠাইবে, অথবা নিজে 100 যুদ্ধের শরীক হইলে যে ধরনের সওয়াব হবে সেরকম সওয়াব হবে। সুবহানাল্লাহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি আমরা পড়ি সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে, তাহলে ইসমাইল বংশের 100 দাস মুক্তি, গোলাম মুক্তির সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যদি 100 বার পড়ি সূর্য ওঠার আগে, সূর্য ডোবার পরে, তাহলে এই দিনে তার চাইতে বেশি সওয়াব আর কোনো কারো আমল নামায় থাকবে না। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারছি? নিয়ম অনুযায়ী পড়লে এই সওয়াবটা হবে সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে। তাহলে এটা সহজ। এটা 2 ভাবে করা যায়। আপনি সুবহানাল্লাহ 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 ভাবে 100 বার বলবেন, আলহামদুলিল্লাহ 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 100 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একসাথে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে যদি 100 বার এই চারটা একসাথে পড়ে যান, চারটা 100 হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো একটা নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর নবীকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। আমি এখন বুড়া হয়ে গেছি, কঠিন আমল পারতাম না, কঠিন আমল পারা যাবে না। এই হাদিসটা আহমদ ইবনে
মুসনাদে ইমাম, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, তারপরে ইবনে মাজাহ শরীফে, নাসাই শরীফে, as-সুনানুল কুবরা, তাবারানী, আল মুজামুল কবির, মুস্তাদরাকে হাকিম, মাজমুউল জাওয়ায়েদ, এই সমস্ত কিতাবে হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির প্রশ্নের জবাবে বললেন, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, সুবহানাল্লাহ 100 বার করলে 100 কৃতদাস মুক্ত করার সওয়াব হবে। যে কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই, দিনে রাত্রে যে কোনো সময় করবে। উম্মে হানিকে বললেন, উম্মে হানি নিজের জন্য প্রশ্ন করলেন, কিন্তু উম্মতের সকলের জন্য আমল করে দিলেন। যে কোনো সময় 100 বার যদি পড়েন তাহলে 100 কৃতদাস মুক্ত করার সমান সওয়াব হবে। আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়েন, 100টা মুজাহিদ ঘুরাই সওয়ার করাইয়া মুজাহিদ যুদ্ধের ময়দানে প্রেরণ করলে যে সওয়াব, সে সওয়াব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 100 বার করেন। আল্লাহু আকবার যদি 100 বার করেন তাহলে 100 মকবুল কুরবানির সওয়াব হবে। কবুল হয়েছে এরকম 100 কুরবানির সওয়াব হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 100 বার করল। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যদি করেন তাহলে আপনার আমলনামা আকাশ এবং জমিনের ভাগ জায়গা পূর্ণ হয়ে যাবে। এটা 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি নামাজের পরে 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা একটা পদ্ধতি। জবানে হবে 100 বার, কিন্তু আপনার আমলনামায় 1000 বার সওয়াব লেখা, 1000 সওয়াব লেখা হবে। তারপরে 4 নম্বর পদ্ধতি হলো সর্বনিম্ন 10-10। মনে করেন ফজর নামাজের পরে 10 বার, জোহরের পরে 10 বার, আসরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশার পরে 10 বার। তাহলে 10 বার যদি আমরা করি 3টা তাসবিহ, তাহলে 30 বার হবে। তাহলে 150 জবানে, মুখের জবানে হবে 150, জবানে হবে 150, কিন্তু মিজানের পাল্লায় 150 হবে না, মিজানের পাল্লায় হবে 1500 সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। রাত্রে ঘুমানোর সময়, রাত্রে আমরা ঘুমাই যাই না, ওই সময় যদি আমরা পড়ি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তাহলে আমাদের জবানে হবে 100, কিন্তু আমলনামায় 1000 সওয়াব লেখা হবে ঘুমানোর সময়। সুবহানাল্লাহ। এছাড়া যদি আমরা মনে করেন এই তাসবিহগুলি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, এই মোট 100 বার যদি করা হয় তাহলে 1000 নেকি আমাদের আমলনামায় দেওয়া হয়। এই হলো ফরজের পরে আমরা নফল তাসবিহ যেটা করি, ফরজের পরে নফল তাসবিহ। নফল তাসবিহ এই কাজগুলি হয়তো অনেকে মনে করতে পারেন যে আমরা অত সময় নেই, কাজে ব্যস্ত। আপনি ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে এই 5 মিনিট বা 7 মিনিট সময় লাগবে না এই তাসবিহগুলি করতে। শুধু অলসতা, শয়তান গাফিল করে দেয় আমাদেরকে, এই জন্য আমরা পারি না। শয়তান যদি আমাদেরকে গাফিল করে না দিত তাহলে কিন্তু অবশ্যই পারতাম। শয়তান আমাদেরকে গাফিল করে দেয়। ঘুমানোর সময় আমরা শুয়ে যাই, অনেক কথা মনে আসে। এই সময় যদি শুয়ে পড়ি সুবহানাল্লাহ 10 বার পড়ি, তাহলে শয়তান আমাদেরকে আর গাফিল করতে পারবো না, অর্থাৎ ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখে। এটা হলো মৌখিক জিকিরের আমল বললাম। আর সালাতের মাধ্যমে 2টা সালাতের কথা বলবো যেটা সহজ, যারা আমরা মরে যাইব মনে করেন তাড়াতাড়ি, আর যারা অনেক লম্বা হায়াত আছে, বিশ্বাস যে আমরা আরো 50 বছর পরে মরব, 20 বছর পরে মরব, এরকম যাদের জানা আছে তাদের দরকার নাই বেশি, এরা পরে বললেও হবে। আর আমরা তো সময় নেই এখন, কোন সময় ডাক আসে। যাদের এরকম বিশ্বাস যে আমাদের কখন ডাক আসে মৃত্যুর সাথে সাথে লাব্বাইক বলতে হবে, তাদের এটা করা দরকার। ফজরের পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজরা ফি জামাতিন সুম্মা ক্বালা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনি কানাত লাহু কাযরিন হাজ্জাতিন ওয়া উমরাতিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতান তাম্মা রাওয়াহু তিরমিজি নাকালাহু ফিল মিশকাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, তারপরে সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, বসে থাকলো, বসে বসে আল্লাহর জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল। জিকির করতে করতে সূর্য উঠে গেল। সূর্য উঠে যাওয়ার পরে সুম্মা সাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লো। কানাত লাহু কাযরিন হাজ্জাতিন উমরাতিন, তার আমলনামায় একটা হজ একটা উমরার সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলেছেন, তাম্মাতান তাম্মাতান তাম্মা, 3 বার বলেছেন, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। কবুল হয়েছে এমন হজ, কবুল হয়েছে এমন উমরা, এই সওয়াব দেওয়া হবে। ফজরের পরে জিকির আজকার করে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বে। এই নামাজের নাম হচ্ছে সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। যারা মুরব্বী হয়ে গেছেন, কাম কাজ নাই, ব্যস্ততা নাই, আপনারা তো ফজরের পরে একটু মসজিদে বসে থাকলেন, নামাজের পরে কোরআন পড়লেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এরপরে সূর্য উঠল। সূর্য ওঠার 23 মিনিট পরে, সাথে সাথে নয়, সূর্য ওঠার 23 মিনিট পরে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। এটার নাম হলো সালাতুল ইশরাক। এই 2 রাকাত নামাজ পড়লে আপনার আমল নামায় সওয়াব হবে 1 হজ 1 উমরা। এটা বুঝে আসছে? এটা দরকার নেই, আমাদের সওয়াবের দরকার নেই না? দরকার নাই? কি বলেন, মুরব্বীরা দরকার বেশি না যুবকেরা? সবারই দরকার। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা চেষ্টা করি। মুরব্বীরা দরকার বেশি, যেহেতু আমাদের ডাক এসে গেছে, আর যুবকরা ডাক এখন আইসে না, যারা আরো বড় বলল। এটা হলো ফজরের পরে একটা বললাম। মাগরিবের নামাজ, এই সময় ব্যবসা বাণিজ্য, ব্যবসা যারা করে এরা অনেকটা পারবে না, যারা সময় পায়। মাগরিবের নামাজ পড়ার পরে আল্লাহ নবী বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى بعد المغرب 6 ركعات لم يتكلم فيما بينهن بسوء قدرنا له بعبادة 12 سنة رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত নামাজ পড়লো, এরপরে এই নামাজের ভিতরে মাঝখানে কোনো কথাবার্তা, অনর্থক কোনো কথাবার্তা বলে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 6 রাকাত নামাজকে 12 বছরের ইবাদতের সমান সওয়াব হিসাবে লিখে দিবে। সুবহানাল্লাহ। উদিল্লাহ, উদিল্লাহ মানে সমান, 12 বছরের ইবাদত করলে যে সওয়াব, সেরকম সওয়াব 6 রাকাত নামাজের দ্বারা হবে। এই নামাজের নাম হচ্ছে সালাতুল আওয়াবিন। সালাতুল আওয়াবিন। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত, এরপরে 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত নামাজ যদি আমরা পড়ি, তাহলে 12 বছরের ইবাদতের সমান সওয়াব আমল নামায় চলে আসবে। তার নাম হচ্ছে আওয়াবিন নামাজ। কথাটা কি বুঝে আসছে? তাহলে আমরা চেষ্টা করবো আমলের জন্য। শুধু আজ না, শুধু আজ না, শুধু আজ করা এবং শোনা না, আজ করা শোনার সাথে সাথে আমল করা, সাথে সাথে আমল করা। আমলটা আমাদের কবরে কাজে লাগে, হাসরে কাজে লাগে। ওয়াজ করলাম 3 ঘন্টা 4 ঘন্টা, আমল নাই, কোনো লাভ হবে। বক্তারও আমল নাই, শ্রোতারও আমল নাই, এই ওয়াজের দ্বারা কোনো লাভ হবে। কথাটা কি বুঝছেন? বক্তার অভাব না, আমি ফেরতার কথা বলবো, আসতেছি আমি। হ্যাঁ, তাহলে আমলের কথাটা প্রথম বললাম, পরে ফেরতা থেকে বেঁচে থাকার কথা বলবো, ফেরতা থেকে বেঁচে থাকার কথা বলবো। মসজিদে যে তাফসীরটা হয়, আপনারা সবসময় যতদিন আল্লাহ হায়াতে রাখে তৌফিক দিয়ে আগে চলে আসবে, ইমাম সবরুদ্দিন বয়ান দিয়ে আগে চলে আসবে, সময়টা কাজে লাগবে। 11টার সময় রেডি হয়ে মসজিদে চলে আসবে। টাইম আসার সাথে সাথে আজান হইছে না, আজানের আগে 2 রাকাত দখলুল মসজিদ করবে, এসে দখলুল মসজিদ পরে বসে তাসবিহ করতে থাকবেন। আজান হওয়ার পরে যখন আলোচনা শুরু হবে, মনোযোগ দিয়ে শুনবেন, সামনে বসে শুনবেন, নামাজ পড়বেন, বের হয়ে যাবেন। বের হওয়ার সাথে সাথে আপনার নামটা ওলি আল্লাহর দপ্তরে লেখা হবে। আপনি যখন হাজি হয়ে, বেগুনাহ হয়ে, মাসুম হয়ে বাড়ির দিকে রওনা হবেন। ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। ফিতনা কাকে বলে? ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ঝগড়াঝাটি, ফাসাদ, অনাকাঙ্ক্ষিত কাজ, ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, মিথ্যাচার,
এগুলি করে মানুষের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করা, এগুলিকে আরবি ভাষায় বলে ফিতনা। এগুলির নাম হলো কি? ফিতনা। ফিতনা ধর্মীয়ভাবে হয়, রাজনৈতিকভাবে হয়, সামাজিকভাবে হয়। এই ফিতনা থেকে বেঁচে থাকার কথা আল্লাহ রাসূল বলেছেন। আমি প্রথমেই বলবো ফিতনা কিভাবে আসবে সেটা বলবো। يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم مشكاة المصابيح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমানায় দাজ্জালুনা কাজ্জাবুনা, মহাপ্রতারক মিথ্যাবাদীরা আসবে। ভালো করে মনোযোগ, রহস্যের জন্য। মিথ্যাবাদীরা আসবে, এরা কৃষক না, ব্যবসায়ী না, রাজনৈতিক নেতা না, এরা আসবে আলিমের শুরুতে, মুসল্লিদের শুরুতে, পাঞ্জাবি দাড়ি টুপির অভাব থাকবে না। এরা এসে বলবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস, নতুন নতুন হাদিস নিয়ে আসবেন। বিমা লাম তাসমাউ আনতুম, যেগুলি তোমরা কখনো শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাপ-দাদারাও শোনে নাই। বুঝছেন? এরকম নতুন নতুন 1400-1500 বছর ধরে আপনারা শোনেন না, এরকম কথা নিয়ে আসবে। এরকম কথা নিয়ে এটা নাই সেটা নাই এগুলি বলবে। 1400 বছর 15 বছর ধরে আমাদের মধ্যে আছেন, এটা বেদাত বলে আপনারা নষ্ট করে দিবে, এরকম কথা বলবে। তখন আপনি কি করবেন? ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে দূরে থাকবেন, বেঁচে থাকবেন, তাদের সংস্রবে যাবেন না। লা ইয়াদিল্লুনাকুম, এরা যাতে আপনাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইয়াফতিনুনাকুম, এরা যাতে আপনাদেরকে ফিতনায় ফেলতে না পারে। রাসূল 1400 বছর 1500 বছর আগে বলে গেছেন। এরপরে কি বলছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء رواه মুসলিম। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, ইসলাম অপরিচিত হয়ে অল্প সংখ্যকের সাথে ইসলাম এসেছে, শুরু হয়েছে। আবার ইসলাম অল্প সংখ্যকের মধ্যে হবে, অপরিচিতভাবে হবে, ফিরে যাবে মদিনার দিকে। এই কম সংখ্যক মানুষ আসল ইসলামকে নিয়ে থাকবে, তাদের জন্য সুসংবাদ। আল্লাহ নবী বলেন ফাতুবা লিল গুরাবা, এই সমস্ত কম সংখ্যক মানুষের জন্য সুসংবাদ। তাহলে ইসলাম এই গরিব মানে টাকা পয়সা না, এটা না, অপরিচিত কম মানুষ নিয়ে ইসলাম শুরু হয়েছে যাত্রা। ইসলামের প্রচার প্রসার সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে। আবার ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে কম মানুষের মধ্যে চলে আসবে। অন্যরা আসলে বাহ্যিক ইসলাম থাকবে, আসল ইসলাম থাকবে না। আরো স্পষ্ট করেছেন নবীজি, তিনি বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম। ঈমান চলে যাবে মদিনার দিকে, অবশ্যই চলে যাবে, ফিরে যাবে মদিনার দিকে, যেভাবে সাপ তার গর্তের মধ্যে ঢুকে, সাপ তার গর্তের মধ্যে ঢুকে, এভাবে ইসলাম মদিনার দিকে চলে যাবে। অন্য হাদিসে এসেছে ইসলাম এর জায়গা বলছে ইন্নাদ দীনা লা ইয়ারিজু ইলাল হিজাজ কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, দিন হিজাজের দিকে চলে যাবে, মক্কা মদিনার দিকে চলে যাবে, যেভাবে সাপ গর্তের দিকে চলে যায়। তাহলে আমাদের করণীয়, এভাবে দিন চলে যাবে, সবার কাছ থেকে চলে যাবে এমন না, কিছু লোকের মধ্যে থাকবে, কম সংখ্যক, এদের মধ্যে থাকবে, তাদের পথ আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ নবী বলে গিয়েছেন, আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم به বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো সুন্নতে রাসূল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ। এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা দিন থেকে বিভ্রান্ত হব না, পথভ্রষ্ট হব না। এই জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে নজর রাখতে হবে আমাদের যে আমরা দিনের উপর আসি কিনা। আমাদের সলফে সালিহিন যারা এখানে, যারা গ্রামে গঞ্জে যারা আছে, সকলে কি কোরআনের ব্যাখ্যা তাফসীর করতে পারে? পারে না। সবাইকে আমরা হাদিস করতে পারি? পারি না। তাইলে আমরা কার অনুসরণ করব? যারা হাদিসের ব্যাখ্যা করে গেছেন, কোরআনের তাফসীর করে গেছেন, সলফে সালিহিনরা কি করে গেছেন। যেসব বিষয়ে আজকের যুগে ফিতনা করে, এটা বেদাত, সেটা নাই, সেটা নাই, এগুলি এখনকার যুগের কারো অনুসরণ করার প্রয়োজন নাই। 1500 বছর আগে সেটা ফয়সালা হয়ে গেছে।
সালফে সালেহিনরা করে গেছেন যেটা, সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। এখন সেটা আপনারা পাইবেন কোথায়? আমাদের বাপদাদারা করে গেছেন না? বাপদাদারা করে গেছেন তো। ভুল হইতে পারে কাজের মধ্যে, সূরা কেরাতের মধ্যে ভুল হইতে পারে, কিন্তু কাজটা চালু করছে বাপদাদা, চালু করে নাই, চালু করেছে বড় বড় আলেমরা। চালু করেছে কারা? বড় বড় আলেমরা, যারা 5 লক্ষ হাদিস মুখস্থ জানতো, যারা কোরআনের হাফিজ ছিল, মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, 2 লক্ষ হাদিসের হাফিজ ছিল, 7 লক্ষ হাদিসের হাফিজ ছিল, তারাই কাজগুলি চালু করেছেন, রাসূলের সাথে তাদের জিয়ারত নিশ্চিত হয়েছে। অতএব তাদের অনুসরণ আমাদের করলেই হবে। যেসব বিষয়ে একতলাফ আছে, মতানৈক্য আছে, যে হুজুররা 2 কথা বলে, এক হুজুর একটা বলে, আরেক হুজুর আরেকটা বলে, এরকম আছে না এলাকা? তাহলে আগের হুজুররা কি করছে সেটা আমরা করবো, এখনকার আর আপনার দরকার নেই। আমি বলবো না যে আমার কথা শুনুন, আগের সালফে সালেহিনরা যারা কিতাব লিখে গেছেন, এরা কি লিখে গেছেন, এরা কি বলে গেছে, তাদের কথা মানলেই চলবে। এই উপমহাদেশের সকলের মুরব্বী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সকলের মুরব্বী, ভারতবর্ষের সকলের হাদিসের সনদের উস্তাদ শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই উপমহাদেশের সকল মুফাসসিরের মুফাসসির যিনি কিতাব লিখে গেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, ওনাদের কথা লিখে গেছেন, বলে গেছেন, আমল করে গেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 500 কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। এগুলি আমরা পড়লেই হবে, জানলে হবে। আপনারা করতে পারেন না, কিন্তু তাদের আমলটা জারি আছে। এখন আমি আপনাদের সামনে বলবো যে কথাটা, যে আমাদের সামনে কিয়ামতের আলামত। আমি বললাম ফিতনা কীভাবে আসবে, এটাও বললাম। পরে প্রশ্ন করা হয়েছে যে এই যে আযাব গজব আসে, এটা কী কারণে? এটা আমি গত জুমা আলোচনা করেছি, আজকেও বলি, যেহেতু বর্তমান চালু অবস্থায় আছে। সময়ের কারণে সবগুলি হাদিস আমি বলতে পারবো না, সংক্ষিপ্ত বলছি। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في هذه الأمة خسف ومسخ وكذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك قال إذا ظهرت القينات والمعازب رواه الترمذي। 3টা হাদিস, আরেকটা হাদিস আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, আরেকটা হাদিস আছে আবু হুরায়রা থেকে। 3টা হাদিসের কথা একসাথে আমি বলছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার এই উম্মতের মধ্যে উম্মতের আকৃতি পরিবর্তন হবে, ভূমিধসে যাবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে, আকাশ থেকে পাথর বর্ষণ হবে। তখন একজন লোক দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থাটা কখন হবে? তখন আল্লাহ নবী বললেন, ইজা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব, যখন কি হবে? গায়কেরা, নর্তকীরা গান গাইবে, অশ্লীল গান গাইবে, বাজনা বাজাইবে, মদ নেশা পান করবে, ব্যভিচার বেড়ে যাবে, তখন এই অবস্থা হবে। পরের হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আনুহুল্লাকু অফিনাস সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে তো নেককার মানুষও আছে, নামাজি, বুজুর্গ, সালিহিন, নেককার মানুষ আছে না? সবাই তো আর পাপ করে না, তারপরে ধ্বংস হয়ে যাব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, নাম ইজা জাহরাল খুবুস, যখন পাপাচার, নেশা, মদ বেড়ে যাবে, নেককার মানুষ থাকার পরেও ধ্বংস হবে, তবে নেককার মানুষরা পরকালে পুরস্কার হবে। দুনিয়া একসাথে সব ধ্বংস হবে। ঘূর্ণিঝড় আসলে তো মসজিদও ভেঙে ফেটে অনেক সময়। এই কারণে মসজিদের কোনো অপরাধ আছে না? অপরাধ নাই, কিন্তু জ্বর আসলে পাইকারি ভাবে আসে, নেককার মানুষের ধ্বংস হবে। আবু হুরায়রা থেকে পরে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ পাক কিয়ামত করবেন না, লা হাত্তা তুমতিরাস সামাউ মাতার, আকাশ থেকে মুষলধারে ভারী বৃষ্টি হবে, লা ইয়াকুনু মিনহু বুয়ুতাল মাদার, পাথরের ঘর নির্মিত সেগুলিও ধ্বংস হয়ে যাবে, ওয়ালা ইয়াকুম মিনহু ইল্লা বুয়ুতাশ শারি, অসময়ের তৈরি ঘর রক্ষা পাবে, দুর্বল ঘর ঠিক থাকবে, পাথরের তৈরি ঘরও ভেঙে যাবে, এমনভাবে গজব আসবে। এই যে আরব দেশে জীবনে যেটা শোনা গেছে না, আরব দেশে আবুধাবি, সে দুবাইতে, আরব দেশে বন্যা, প্লাবন, বালুর মরুভূমির উপর দিয়ে পানি গিয়েছে। সেখানে টাকা পয়সা পায়া নর্তকী, নাচ, মদ, জুয়া এগুলি দিয়ে ভরে দিয়েছে দেশ। তার গজব আল্লাহর গজব ডেকে আনছে। বাংলাদেশে এই অবস্থা থেকে খালি নয়, বাংলাদেশে এই অবস্থা আছে অনেক বেশি। অন্যান্য দেশের যেভাবে করছে বাংলাদেশের তাল মিলাচ্ছে। এই কারণে গজবের অপেক্ষা আমরা না করে গজব থেকে বাঁচার জন্য আমাদের আমলের দিকে ফিরে আসতে হবে, আমলের দিকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন যে
যে তোমরা যখন ফিতনা দেখা দিবে, নতুন নতুন এরকম ফিতনা যখন দেখা দিবে, তখন তোমরা ফিতনা থেকে বেঁচে থাকবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বেঁচে থাকবো? আল্লাহ নবী বলেছেন, আমল বেশি বেশি করবে, এবং যাদের গরু আছে, যাদের ঘোড়া আছে, যাদের উট আছে, রাখালিন নিয়ে কাজ করবে আর আমল করবে। এক সাহাবী বলল, ঘোড়াও নাই, উটও নাই, আমরা কি করব? বলল, পাহাড়ের গুহায় চলে যাবে, সেখানে গিয়ে ইমান রক্ষা করবে, তারপরও ফিতনার সাথে তোমরা জড়িত হবে না। কিতাবুল ফিতানের মধ্যে যে হাদিসটা এনেছেন, সে হাদিস নম্বর হচ্ছে কিতাবুল ফিতরের 51 নম্বর হাদিস, কানজুল উম্মাল কিতাব 31,410 নম্বর হাদিস। আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদদাসানা জারির ইবনে আব্দুল্লাহ হামিদ আন ইয়াজিদ ইবনে আবি জিয়াদ আন ইব্রাহিম আন আলকামাতা আন আব্দুল্লাহ ওয়া ঈসা ইবনে ইউনুস আনিল আমাশ আন আবি ওয়াইদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কাইফা বিকুম البسطتكم فتنة يهرم فيها الكبير يربو فيها الصغير يتخذوها الناس سنة إذا ترك منها شيء قيل تركت السنة قيل يا أبا عبد الرحمن ومتى ذلك قال إذا كثرت جهالكم وقلت علماؤكم وكثرت قراءكم ومراؤكم وقلت أمناؤكم والتمست الدنيا بعمل الآخرة। কিতাবুল ফিতানে এসেছে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেছেন, কাইফা বিকুম আল বাসাতকুম ফিতনাত। প্রশ্ন করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইহরামু ফিহাল কাবিরু, বড়রা আরো বুড়া হইতে থাকবে, আর ছোটরা ইয়ারবু ফিহা সগীরু, বড় হইতে থাকবে। ইত্তাখিযুন নাস সুন্নাতান, মানুষরা তাদের অনুসরণ করবে, এটারে মনে করবে সুন্নত। ইজা তরিকা মিনহা, তাদের কোনো কাজ যখন ছেড়ে দিবে, তখন মানুষেরা বলবে তুমি সুন্নত ছেড়ে দিয়েছো। ইয়া আব্দুর রহমান, এ আব্দুর রহমান, এই অবস্থাটা কখন হবে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কালা ইজা কাসুরাত জুহালুকুম, তোমাদের মধ্যে যখন মূর্খতা বেড়ে যাবে, মূর্খতা, জ্ঞানহীন নেতা হবে বেশি, মূর্খ লোক নেতা হবে বেশি। ওয়া কাল্লাত উলামাউকুম, আলেম, কোরআনের আলেম, হাদিসের আলেম তারা কমে যাবে, আলেম থাকবে না। ওয়া কাসরাত কুররাকুম, কারি বেড়ে যাবে, কোরআন পাঠক বাড়বে, কোরআন পাঠক বেড়ে যাবে। ওয়া উমারাউকুম, তোমাদের নেতা বাড়বে। ওয়া কাল্লাত উমনাউকুম, আমানতদার কমে যাবে। ওয়াল তুমিসাদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের আমল দ্বারা দুনিয়া কামাই করবে, আখিরাতের আমল দ্বারা দুনিয়া কাম, সওয়াবের কথা বলবে, নেকের কথা বলবে, এগুলি বলে টাকা পয়সা কামাইয়ের উদ্দেশ্য থাকবে, টাকা পয়সা কামাই। এই সময়টা এখন চলে আসছে। আজকের বক্তা 99% বক্তা আলেম, 99% বক্তা আলেম, আধা হাফিজ, হাফিজ, কারি, এরা বক্তা। আর আলেমরা মাটির নিচে ঘুমায় আছে, আলেম যারা মাটির নিচে ঘুমিয়ে আছে। দুনিয়ার কয়েকজন আলিম আছে, এরা বক্তা না, তাদেরকে কেউ ডাকে না। পরে আরেকটা হাদিসে 59 নম্বর ব্যাখ্যা দিয়েছি, ওয়াইজা কাসরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমনাউকুম, যখন এই নেতা হবে অশিক্ষিত, আমানতদার কমে যাবে। কাসরাত খুতাবাউকুম, এখানে স্পষ্ট করে বলছে বক্তা বেড়ে যাবে। দেশে বক্তা বাড়ছে না কমছে? যে এই বাংলাদেশে মশহুর বক্তা ছিল এই হাবিবুর রহমান যুক্তিবাদী, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, দুই লাইনের বক্তা, বড় ধরনের বক্তা ছিল। এখন একজন দুর্বল হয়ে গেছে, আরেকজন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন অসংখ্য বক্তা দেখবেন যে তারা দাখিল ফাঁসনা, আলিম ফাঁসনা, কিচ্ছু ফাঁসনা, কারি, হাফিজ, এ ধরনের গায়ক, সঙ্গীত শিল্পী, এরা বক্তা হয়ে গেছে। এই কথাটাই বলছে, কাসুরাত কুররাউকুম, কারি বাড়বে, খুতাবাউকুম, বক্তা বাড়বে, কিন্তু কি হবে? আলেম কমে যাবে, আলিম। ওয়াকাল্লাত ফুকাহাউকুম, আলেম, কিতাবের এলেম আছে, কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, এরকম আলেম থাকবে না, কমে যাবে, এরকম আলেম কমে যাবে। অতফাক্কিহুল গায়রিদ দ্বীন, আর দিন শিখবে দিনের জন্য না, শিখবে দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। অল তামিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের কথা বলে বলে টাকা কামাই করবে, দুনিয়া কামাই করবে। এই সময়টা আসছে কিনা? কারো বিরুদ্ধে আমি বলছি না, বর্তমান অবস্থাটা এমন হয়েছে কিনা? কি বলেন, হয়েছে?
তাহলে এই এমন অবস্থা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, এমন অবস্থা থেকে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার অর্থ এই না যে আপনি সমাজ ছাড়িয়ে দেবেন, বাজার ছাড়িয়ে দেবেন, এই না, যে এইরকম চমকদার বক্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং যে সমস্ত বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আগের 1500 বছর আগের যেগুলি প্রতিষ্ঠিত আছে, এইগুলির বিরুদ্ধে যারা ফতোয়া দিতেছে, এইসব ফতোয়া শুনবেন না, এসব ফতোয়া শুনবেন না। মোনাজাত, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, মিলাদ, কিয়াম, এগুলি বেদাত ফতোয়া দিতেছে। এরা হলো দাজ্জালের চেলা। এরা ফতোয়া দিয়ে মানুষকে আমল থেকে সরানোর চেষ্টা করতেছে। কথা বলছেন? এই জন্য যে আমলগুলি মুস্তাহাব, যে আমলগুলি সুন্নত, যে আমলগুলি নফল, এইগুলি ফরজ করার পরে যে যা পারে করুক, কোনো বাধা নাই। আপনার বাড়িতে আমার দাওয়াত দিচ্ছেন, বাড়িতে একটা দাওয়াত দিচ্ছেন মনে করেন, সেখানে দোয়া করার জন্য, মিলাদ করার জন্য, সেখানে কি নামাজ পড়ার লেগে দাওয়াত দিচ্ছেন গিয়া? সেখানে আমি যদি বলি যে নামাজের লেগে লোক নাই, মুস্তাহাব লইয়া টানাটানি, সেখানে এই কথা কয়া কি ঠিক হবে? সেখানে তো দাওয়াতে দেওয়া হয়েছে মুস্তাহাব কাজের জন্য, দাওয়াতটাই তো মুস্তাহাব, সুন্নত। সেখানে দোয়া করা, মিলাদ করা এই সুন্নত কাজ। নামাজের পাঁচওয়াক্ত নামাজের সময় নামাজ পড়ার হেদায়েত দিতে হবে, নসিহত করতে হবে। কিন্তু সেখানে এই কথা বলি যে নামাজের লেগে লোক নাই, মিলাদ লইয়া টানাটানি, এরকম কথা, মূর্খতার কথা বলা যাবে না। যখন যেটা কাজ আছে সেটা করতে হবে। কোরবানি দিয়েছেন, কোরবানি যিনি দিলেন ওনার উপর ওয়াজিব, ওনার উপর ওয়াজিব। কিন্তু সকল মানুষের কাছে গোশত পৌঁছানো কি ওয়াজিব? ওয়াজিব না, এটা মুস্তাহাব। এটা সবারে লুয়ে খাওয়া, ভাগ করে দেওয়া হয়। যদি বলেন যে তার উপর ওয়াজিব না, তারে গোশত দিতাম কেন লাগে, তাহলে এটা কি মূর্খতা হবে না? নাদানি হবে। এই কারণে কোনো কোনো সময় মুস্তাহাব কাজটাও আমাদের করতে হয়, যে এটা অমানবিক হয়ে যায়। কুরবানির গোশত সবাই অংশীদান করানো, এটা হইল মানবতা। এটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এভাবে ফরজের সময় ফরজ, ওয়াজিবের সময় ওয়াজিব, সুন্নতের সময় সুন্নত, মুস্তাহাবের সময় মুস্তাহাব। যখন যেটা আসে সেটা মনে করে আমরা করি। মুস্তাহাবকে ফরজ মনে করা যাবে না, মুস্তাহাবকে ওয়াজিব মনে করা যাবে না। সুন্নতকে সুন্নত, মুস্তাহাবকে মুস্তাহাব, ওয়াজিবকে ওয়াজিব, ফরজকে ফরজ মনে করে আমল করতে হবে। এই জন্য যারা আমলের বেশি দরকার, মনে করেন আমার আমলের দরকার, আপনার আমলের দরকার, আপনারা বেশি করবেন। যাদের আমলের দরকার নাই এরা কম করবে। এই ব্যাপারে চাপাচাপি নাই। কথা বলছেন? এই জন্য কেউ যদি আমল কম করে, নফল করে, সেই জন্য আমি বলার কিছু না যে আপনি কেন কামলেন না, এটা আপনি বলার কিছু না, ওনার ব্যক্তিগত বিষয়। এটা নফল মুস্তাহাব যদি কেউ কম করে, এটা আমার বলার কিছু না। উৎসাহ দিতে পারি, আপনি করলে ভালো হবে, আপনি কাজটা করেন, উৎসাহ দেওয়া যাবে, প্রেরণা দেওয়া যাবে, কিন্তু বাধ্য করা যাবে। আল্লাহ নবীও বাধ্য করেন নাই। এই জন্য কেউ আমরা বাধ্য করব না, যেটা করতে হবে এরকম বাধ্য করা যাবে না। আমরা নিজেরা করব মহব্বতের সাথে, এশকের সাথে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেন এই কাজটা করেন, দাঁড়ায় করেন? তনুরগুলোর আমার এশক মহব্বত লাগে না, না দাঁড়ায়। সমস্ত কওমি আলেমদের দাদা ওস্তাদ, অনেকের দাদা পেশা আছেন। শামসুল হক ফরিদপুরি বলতে গেলে উনি সমস্ত কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলা যায়। উনি ঢাকাতে সব কওমি মাদ্রাসার লগে ওনার সম্পর্ক উনি করেছেন। সকল হাটাজারি সহ সকল মাদ্রাসার ব্যাপারে ওনার হাত আছে, উনি সহযোগিতা করে মাদ্রাসা করেছেন। এত বড় আলেম। উনি দেওবন্দ লেখাপড়া করেছেন, আবার কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়াশোনা করেছেন। বাংলাদেশের ফরিদপুরের গহরডাঙ্গা ওনার বিশাল মাদ্রাসা আছে। উনি তাসাউফ এই কথাটা লিখেছেন। ওনাদের এই সমস্ত নেককার বুজুর্গদের কথা শুনবো না, আর কার কথা আমরা শুনবো বলেন? বুজুর্গদের নেককার মানুষের কথা যদি আমরা শুনি না, তা আমরা শুনবো কার কথা? এই জন্য তাদের কথা, আমাদের যাদের ইলম নাই, আমাদের যাদের এত বেশি জ্ঞান নাই, আমাদের জ্ঞানীদের কথা শুনতে হবে, সর্বসালীনদের কথা শুনতে হবে, তাদের কথা মানতে হবে। এরা যদি কোরআন সুন্নাহ কোনো কথা বলেন তাহলে সেটা মানবো না, কিন্তু কোরআন সুন্নাহ কোনো কথা বলে আমল করে কেউ বুজুর্গ হইতে পারে নাকি? কোরআন সুন্নাহ কথা বিরুদ্ধে বলছে অথবা কোরআন সুন্নাহর বিপরীত আমল করছে, এরকম কোনো বুজুর্গের নাম পৃথিবীতে আছেন? নাই। তাই এরা কোরআন সুন্নাহর অনুযায়ী তারা আমল করে গেছে। এই জন্য তারা আমাদের দলিল নয়, কিন্তু এরা আমাদের প্রেরণার উৎস। তাদেরকে আমরা ওই সব কাজে, যে সময় ইখতিলাফি মাসলা আছে সেসব কাজে আমরা তাদের অনুসরণ করব। আমার সামনে আরও একটা প্রশ্ন ছিল, কিন্তু সময় নেই, আমি আর আলোচনা করব না। যে বিষয়গুলি আলোচনায়, ফিতনার যুগ, এই ফিতনার যুগে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকা আমাদের দায়িত্ব, অর্থাৎ আমল জারি রাখবো। আমল, কথা কম বলবো, আমল করব বেশি, আমল করবো। এই যে ইশরাক নামাজের কথা বললাম, আওয়াবিন নামাজের কথা বললাম, এটা করার চেষ্টা করবেন। দরুদ প্রতিদিন কমপক্ষে 100 বার, দরুদ ও সালাম 100 বার। সকল আমল লটকানো থাকবে, লটকানো, আকাশের নিচ
নিচে জমিনের উপরে মাঝখানে লটকানো থাকবে, মাওকুফুল বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে লটকানো থাকবে, কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আমলের সাথে দরুদ ও সালাম না থাকে। বলেন, নামাজ আমরা কার জন্য করি? নামাজ আল্লাহর জন্য না? নামাজ কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত। সেখানে কেন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ? বলি না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী সেখানে আসেনি? ইবাদত তো আল্লাহ, কিন্তু সালাম দেয় কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদত আল্লাহ, কিন্তু সালাম দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আবার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, পৃথিবীর সমস্ত নেককার ওলি আল্লাহদের আমরা শরীক করি। এটা রাসূল শিক্ষা দিয়েছেন আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। ইবাদত আল্লাহ, কিন্তু এখানে সালাম আছে রাসূলের প্রতি, সালাম আছে আউলিয়াদের প্রতি। তাদেরকে আমরা অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আমরা তাদেরকে সম্মান দেব, তাদেরকে মর্যাদা দিব। এই উপমহাদেশে এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা দ্বীন এনেছেন, ইসলাম এনেছেন, হাদিস এনেছেন, তাফসির এনেছেন। নাইলে আমরা তাফসির চোখে দেখলাম বলি। লেখক মিশরের, তাফসিরে জানানে মিশর থেকে লিখছি। বুখারা, সমরকন্দ, রাশিয়ার, উজবেকিস্তানের বাড়ি ইমাম বুখারী শরীফ লিখছে। এসব কিতাব এই দেশে কে আনছে? ওই শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ সর্বপ্রথম জাহাজ দিয়া কিতাব আছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের কথা আমরা ভুলে গেলে হবে না। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বাদশ রবিউল আউয়ালে আসিলেন নিখিল জাহানে। এসো গো করি সকলে সালাম নব হেলালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বাসনা যাইতে চাই সোনার মদিনা। কোন পথে হইব রওনা বলে দেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উম্মতের দরদি আমার ইয়া হাবিবাল্লাহ। মরণে কাছে আসিয়া
চেহারায়ে আনোয়ার দেখায়, কলেমা তৈবা পরায়, কাউসারের পানি পিলায়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, يا رب صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم، على رسولك خير الخلق كلهم، بجاه رب درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام، الصلاة والسلام عليك يا رسول الله، عليك يا شافي المذنبين। রাত্রে ঘুম আসে না অনেকেরই, বিভিন্ন টেনশন, বিভিন্ন চিন্তা, যদি ঘুম না আসে রাসূলের কথা স্মরণ করেই দাঁড়ায় সালাম দিবেন, একা একা সালাম দিবেন, চোখের পানি ফেলে মোনাজাত করবেন। রাসূলের সাথে জিয়ারত নসিব যদি হয়ে যায় তাহলে দুনিয়ার ঘুমের আর প্রয়োজন নাই, সে আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে পারবে এবং দুনিয়ার ঘুম আরামের ঘুম হবে। এই জন্য একা একা এভাবে একসাথে আমরা জামাতবদ্ধভাবে সালাম দিয়েছি, একা একা সালাম দিবেন, দুনিয়ার কেউ দেখবে না, রোজার সাথে কানেকশন তৈরি হবে। আল্লাহর এমন অনেক প্রিয় বান্দা আছে চক্ষু বন্ধ করলে নবীর সাথে জিয়ারত নসিব হয়ে যায়, চক্ষু বন্ধ করলে এই মুহূর্তের মধ্যে রাসূলের সাথে দেখা হয়ে যায়। এরকম অনেক বান্দারা অতীত হয়ে গেছে। সেই জন্য আমরাও চেষ্টা করব, আমরা আখির জামানার উম্মত, আমাদের আমল যদি রাসূলের কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে সাহাবায়ে কেরামের 50 জনের সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তোমার হাবিব বন্ধু বলেছে শুক্রবারের দোয়া কবুল হয়। রব্বুল আলামিন, তোমার বন্ধু হাবিবের তুফাইলে আমাদের সকলের হাতগুলি কবুল করে নাও। আমাদের আলোচনা, দরুদ ও সালাম যা কিছু করেছি সবটুকুর সব হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। তমাম দুনিয়ায় যত মুমিন মুমিনা আপনার নারী কবরে শায়িত সকলের আরোহায় সব পৌঁছায় দাও। আল্লাহ, আজকে এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকেরই তো মা নাই, বাপ নাই। আল্লাহ, আমাদের বাপের মায়ের কবরে, বাপের মায়ের বংশের যারা যেখানে আছে সকলের কবরে সব পৌঁছায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই গ্রামে অনেক মুরব্বী আছে আল্লাহ, অনেক মুরব্বী আছে কবরের জীবনে শুয়ে আছে, আমাদের জন্য দোয়া করেছে। আল্লাহ, আমরা তো কিছুই করার নাই, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, এই মুরব্বীগুলির কবরগুলিকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, শেষ যুগের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, যুবকেরা মুরব্বীরা যারা হাত তুলেছে আল্লাহ সকলের মনের নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ, বিদেশের যারা আছে দোয়া চেয়েছে সহি সালামতে বিদেশে রাখো। আল্লাহ, সব রকমের গজব থেকে মুসিবত থেকে হেফাজত করে আবার মায়ের কুলে নিরাপদে বাপের কুলে ফিরে দিও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের বাড়িতে খাইর বরকত নাজিল করো। আল্লাহ, সকলের বাড়িতে খাইর বরকত নাজিল করো। আল্লাহ, মা বোন বাড়িতে যারা আছে তাদেরকে জুমার সওয়াব সহ
হযরত ফাতিমাতুজ জোহরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর করাইয়া জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নত পড়েন।